আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আপনারা হয়তোবা ইতিমধ্যে জেনে থাকবেন যে মোটামুটিভাবে একটা ধারণা পাওয়া গেছে যে আপনাদের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষাটা অর্থাৎ 2 ধাপেরই পরীক্ষাটা জানুয়ারি মাসের 2 তারিখে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, অর্থাৎ 26 সালের। দেখুন, ডিপিই এই বিষয়ে এখনো পুরোপুরি কোনো সিদ্ধান্ত নিয়ে পারেনি। তবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংযোগ যে ডিপার্টমেন্টটা আছে সেই ডিপার্টমেন্টের যিনি স্যার আছেন তিনি মৌখিকভাবে একটা নির্দেশনা দিয়েছেন যে জানুয়ারি 2 তারিখে পরীক্ষা হলেও হতে পারে। তো আসলে নির্দেশনাটা ডিপি যতদিন পর্যন্ত না দিচ্ছে ততদিন পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। তো আমরা ধরে নিচ্ছি পরীক্ষা ধরেন জানুয়ারি মাসের 2 তারিখ 2026 সালে হবে। যদি নির্বাচনী কোনো রোডম্যাপ চলে আসে তাহলে এই পরীক্ষাটা না হওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু যদি হয়ে বসে তখন কি হবে, তারই উদ্দেশ্যে আমি আপনাদের কাছে বা আপনাদের সামনে মোটামুটিভাবে আপনারা এই আজকে তো 11 ডিসেম্বর 2025, আপনারা 12 ডিসেম্বর 2025 থেকে 31 ডিসেম্বর 2025 পর্যন্ত কি পড়বেন, প্লাস পরীক্ষার আগের 2 দিন কি করবেন, সব কিছু নিয়ে আমি আপনাদের সামনে এসেছি। তো আপনারা দৈনিক 8 ঘন্টা করে পড়বেন, তা হচ্ছে সকালে 3 ঘন্টা, দুপুরে বা বিকেলে 2 ঘন্টা এবং রাতে 3 ঘন্টা। একটু দেখেন এবার 12 তারিখে কি পড়বেন, কি বিষয় এবং কি টপিক। 12 তারিখে আপনারা পড়বেন হচ্ছে বাংলা থেকে ভাষা, বর্ণ, ধ্বনি অর্থাৎ ধ্বনির পরিবর্তন সহ সমাস ও বানান। ইংরেজির উপরে পড়বেন হচ্ছে পার্টস অফ স্পিচ, জেরান্ড, পার্টিসিপেল এবং নাম্বার। আর এর পাশাপাশি গণিতে পড়বেন হচ্ছে বাস্তব সংখ্যা ও ঐকিক নিয়ম। 13 তারিখে আসেন, অর্থাৎ 13 তারিখে কি যা পড়বেন তা হচ্ছে বাংলা থেকে পড়বেন হচ্ছে সন্ধি, সমার্থক শব্দ, উপসর্গ, বিপরীত শব্দ। ইংরেজির পড়বেন হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, সাবজেক্ট বা এগ্রিমেন্ট এবং জেন্ডার। আর গণিতে পড়বেন হচ্ছে শতকরা এবং লাভ ক্ষতি। এবার আসেন 14 তারিখে। 14 তারিখে বাংলায় পড়বেন হচ্ছে এক কথায় প্রকাশ, বাক্যশুদ্ধি, বিভিন্ন প্রকারের শব্দ। ইংরেজিতে পড়বেন হচ্ছে ট্রান্সলেশন, ডিগ্রি, ভয়েস এবং আর্টিকেল। গণিতে পড়বেন হচ্ছে সুৎকষা, লসাগু, গসাগু, ধারা, অনুপাত ও সমানুপাত। 15 তারিখে আপনারা পড়বেন হচ্ছে বাংলাতে পদ প্রকরণ, কারক ও বিভক্তি, পত্রিকা ও সাময়িকী এবং লেখকদের উপাধি ও ছদ্মনাম। ইংরেজিতে পড়বেন হচ্ছে স্পেলিং, সিনোনিম, অ্যান্টোনিম, ন্যারেশন এবং কারেকশন। এবং গণিতে পড়বেন হচ্ছে উৎপাদক, মান নির্ণয়, সরল সমীকরণ। আমি 16 তারিখে যাওয়ার আগে একটা কথা আপনাদের বলে রাখি, আমি কিন্তু এখানে গুরুত্বপূর্ণ টপিকগুলোই তুলে ধরেছি। আপনাদের সিলেবাস কিন্তু অগণিত, অর্থাৎ মানে এমন কোনো টপিক নাই যা আপনাদের সিলেবাসে নাই। প্রাইমারি সিলেবাস এত বড় সিলেবাস, সেখান থেকে আমি যেগুলোকে আমার কাছে মনে হয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ, যে জায়গা থেকে প্রশ্ন বাধ্যতামূলক আসবে, আমি সেই জায়গাগুলো এখানে তুলে ধরেছি। সো আমাকে কেউ ভুল বুঝবেন না, ঠিক আছে? আপনাদের যদি হাতে আরও সময় থেকে থাকে আমি রুটিন দেওয়ার পরে তাহলে পড়ে নিন, আর যদি পরীক্ষা পিছায় তাহলে সব পড়ে নিন, আর যদি না পিছায় তাহলে এইগুলো পড়লেই আপাত দৃষ্টিতে হবে, কারণ সবারই প্রস্তুতি প্রায় সেম, অর্থাৎ কেউই সেভাবে পড়ে পারেননি। মাত্র 17 দিনের মাথায় পরীক্ষা, বুঝতেই পারতেছেন। তো এবার আসি 16 তারিখে। দেখুন 16 তারিখে আপনারা পড়বেন হচ্ছে 2 বিষয়ে। এক হচ্ছে বাংলাতে পড়বেন হচ্ছে ভাষা আন্দোলন ভিত্তিক রচনা, মুক্তিযুদ্ধ ভিত্তিক লাগবে না, এবং আধুনিক যুগের সাহিত্যকর্ম, বিশেষ করে কাজী নজরুল ইসলাম, আল মাহমুদ, আহসান হাবিব, আহমেদ সফা এবং জসিমউদ্দিনের সাহিত্যকর্ম। প্লাস ইংরেজিতে পড়বেন হচ্ছে, ইংরেজি লিটারেচারে খুব কমই আসতে পারে প্রশ্ন, তারপরেও আপনারা পড়বেন 2 থেকে 3টা আসতে পারে। পড়বেন হচ্ছে লিটারেচার হতে রাইটারদের বিখ্যাত উক্তি এবং যেসব রাইটারদের বিষয়ে পড়বেন। আমি সামান্য কিছু রাইটারদের কথা বলেছি, কারণ দেখেন এটা আসলে বলা যায় না, ইংরেজিতে তো অনেক রাইটার, বাংলাতেও সামান্য কিছু মানে বলেছি, কারণ আসলে আমি কি বলতে পারি এই কয়দিনে বা কি বা পড়বেন। তো দেখেন এবার সেখান থেকে পড়বেন হচ্ছে নাম্বার 1 শেক্সপিয়ার, নাম্বার 2 মিল্টন, নাম্বার 3 কিটস, নাম্বার 4 শেলি এবং নাম্বার 5 ওয়াটসওয়ার্থ। এবার আসেন 17 তারিখ। 17 তারিখ পড়বেন হচ্ছে বাংলাতে আধুনিক যুগের সাহিত্যিকদের যে মানে লেখনী অর্থাৎ কাজ, বিশেষ করে নাম্বার 1 রবীন্দ্রনাথ ঠাকুর, 2 শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, 3 বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, 4 ফরুক আহমদ, 5 মাইকেল মধুসূদন দত্ত। এর পাশাপাশি গণিতে পড়বেন হচ্ছে বাস্তব সমস্যা সমাধানে বীজগাণিতিক সূত্র গঠন ও প্রয়োগ, সরল সহ সমীকরণ, ত্রিকোণমিতি ও চতুর্ভুজ বিষয়ক সাধারণ ধারণা, নিয়ম ও প্রয়োগ। এবার আসেন 18 তারিখে। 18 তারিখে আপনারা পড়বেন হচ্ছে বিজ্ঞান, তা হতে পড়বেন হচ্ছে প্রাত্যহিক জীবনে বিজ্ঞান, বিশেষ করে পদার্থ ও জীববিজ্ঞান। আপনাদের রসায়ন বিজ্ঞান আসবে না, রসায়ন বিজ্ঞান পড়ার কোনো প্রয়োজন নাই। এর পাশাপাশি পড়বেন হচ্ছে পরিবেশ বিজ্ঞান, যদিও জীববিজ্ঞানের মধ্যেই পরিবেশ বিজ্ঞান পড়ছে, তারপর আলাদা করে বললাম। আর পড়বেন হচ্ছে রোগ ব্যাধি, অর্থাৎ রোগ ব্যাধি ক্ষেত্রে পড়বেন হচ্ছে আপনার বিভিন্ন রোগ ব্যাধির কি চিকিৎসা, তার কি ওষুধ এবং কে এটা মানে ওষুধটা তৈরি করেছেন, এইসব আর কি, এগুলো বেশি করে পড়বেন। আর আপনাদের এই তাদের সালও আসতে পারে যে কত সালে এটা তৈরি করেছেন, এরকম কিছু। এবার আসেন বাংলাদেশ থেকে পড়বেন হচ্ছে ভূ প্রকৃতি, ভৌগোলিক অবস্থান, আয়তন ও সীমানা, নদ নদী, জনপদ এবং ক্ষুদ্র নিগোষ্ঠী বা যেটাকে আমরা উপজাতি বলি ওইটা। এবার আসেন 19 তারিখ। 19 তারিখে পড়বেন হচ্ছে বিজ্ঞান থেকে আপনারা কম্পিউটার এবং আইসিটি, ঠিক আছে? আমি কম্পিউটারটা শব্দটা লিখি নাই, তবে
আইসিটির মধ্যে যদি কম্পিউটার আছে তাই আর লিখলাম না, এবং আইসিটি থেকে বেশি বেশি পড়বেন হচ্ছে শিক্ষা ও চিকিৎসা খাতে ব্যবহার, আর কম্পিউটারের পরে বিশেষ করে পড়বেন হচ্ছে দৈনন্দিন জীবনে কম্পিউটারে, এটাই বেশি আসবে। এবার আসেন আন্তর্জাতিকে। আন্তর্জাতিকে পড়বেন হচ্ছে বিশ্ব ভৌগোলিক পরিচিতি, দেশের রাজধানী, মুদ্রা, সাগর মহাসাগর, সীমারেখা এবং প্রণালী। এরপরে আসেন 20 তারিখে। 20 তারিখে পড়বেন হচ্ছে বাংলাদেশ থেকে ঐতিহাসিক স্থাপনা, তবে মুক্তিযুদ্ধ ভিত্তিক স্থাপনা বাদ দিয়ে পড়বেন, এটা আপাতত লাগবে না। এবং BCS 50 BCS প্রিলিমিনারি সিলেবাসে এটা নাই, তার মানে আপনাদের প্রশ্ন যদি হয় এই মুক্তিযুদ্ধ ভিত্তিক কোনো স্থাপনা নিয়ে কোনো প্রশ্ন আসবে না, ঐতিহাসিক স্থাপনা নিয়ে আসবে, বাট এটা নিয়ে আসবে না। প্রাচীন বাংলার ইতিহাস পড়বেন, ব্রিটিশ শাসন পড়বেন, ভাষা আন্দোলন পড়বেন এবং 69 গণঅভ্যুত্থান পড়বেন। দেখুন এই 69 গণঅভ্যুত্থান কিন্তু শুধু পড়বেন, এখানে এই আগরতলা মামলা বা 68 সালে যা যা হয়েছে এগুলো পড়ার কোনো প্রয়োজন নাই, এগুলো আসবে না। আর মুক্তিযুদ্ধ পড়বেন, কিন্তু মুক্তিযুদ্ধ থেকে 7ই মার্চ বাদে এবং আওয়ামী লীগের সাথে রিলেটেড যে বিষয়গুলো আছে এইগুলো বাদেই পড়বেন, ঠিক আছে। এবার আসেন আন্তর্জাতিকে। আন্তর্জাতিকে পড়বেন হচ্ছে UN, ন্যাটো, IMF, ইউনেস্কো, ইউনিসেফ, গাজা ইস্যু, নোবেল প্রাইজ 2025, সুদান ইস্যু, SDG, MDG, এগুলা, ঠিক আছে। বিশেষ করে SDG থেকে পড়বেন হচ্ছে শিক্ষা নিয়ে যে লক্ষ্যটা আছে, এর পাশাপাশি ক্ষুধা, দারিদ্র্য ও পরিবেশ বিষয়ক যে লক্ষ্যসমূহ আছে সেইগুলো, অর্থাৎ কত নম্বর লক্ষ্য, কোথায় এই বিষয়ে বলা হয়েছে সেগুলা। এবার আসেন আপনাদের 21 তারিখে। 21 তারিখে পড়বেন হচ্ছে বাংলাদেশ থেকে দেখেন সংবিধান প্লাস সংবিধানের সংশোধনী, এবং এগুলো থেকে বিশেষ করে পড়বেন হচ্ছে সংবিধানে শিক্ষা, চাকরি সম অধিকার, কর্ম কমিশন, ন্যায়পাল, কাস্টিং ভোট এবং নিজ দলের বিপক্ষে যে ভোট বিষয়ে যে অধ্যায়গুলো আছে বা যে আপনার জায়গাগুলো আছে এই জায়গাগুলো ভালো করে দেখবেন, এবং সংশোধনী বিশেষ করে 12 থেকে 17 নম্বর সংশোধনী, এগুলো সবই পড়তে হবে। আন্তর্জাতিক বিষয়ে যা পড়বেন তা হচ্ছে বিভিন্ন চুক্তিসমূহ, আন্তর্জাতিক পরিবেশ ইস্যু, 3-0 থিওরি, চলমান ঘটনা প্রবাহ, বুঝতে পেরেছেন। এবার আসেন 22 তারিখে। 22 তারিখে পড়বেন হচ্ছে বাংলাদেশের উপরে, তা হচ্ছে গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ব্যাংক রিলেটেড, ক্ষুদ্র ঋণ রিলেটেড যা যা আছে সব, প্লাস প্রাইমারি শিক্ষা রিলেটেড সব কিছু, প্লাস গণশিক্ষা কার্যক্রম, প্লাস জাতীয় দিবস, খেলাধুলা বিশেষ করে ক্রিকেট এবং ফুটবল, বিশেষ করে মেয়েদের খেলাধুলা, জাতীয় অর্জন, 21 পদক ও স্বাধীনতা পদক, নতুন জাতীয় দিবসসমূহ, এইগুলা, ঠিক আছে। এর পাশাপাশি পড়বেন হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে জানুয়ারি থেকে যে জুন মাস পর্যন্ত যা যা আছে এই সাম্প্রতিক, শুধু তার সাম্প্রতিক প্রশ্ন উত্তরসমূহ, অর্থাৎ প্রথম যে পেজগুলোতে যে সাম্প্রতিক প্রশ্নগুলো দেয় না তার উত্তরসমূহ পড়লে এবং প্রশ্ন এবং উত্তরসমূহ পড়লেই হবে। এবার আসেন যা যা পড়বেন তা হচ্ছে 23 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত, তা হচ্ছে প্রাইমারি বিগত সালের যে প্রশ্ন সমাধান আছে এবং ব্যাখ্যা সহ সেগুলো পড়বেন, প্লাস নিবন্ধন স্কুল পর্যায়ে অর্থাৎ 1 ও 2, অর্থাৎ 17 থেকে 18 নিবন্ধনের স্কুল পর্যায়ে 1 এবং স্কুল পর্যায়ে 2 এর উপরে প্রশ্নগুলো পড়বেন। আর পড়বেন হচ্ছে 26 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত, তা হচ্ছে BCS এর বিগত প্রশ্ন সমাধান ব্যাখ্যা সহ, এটা আমি লিখি নাই বাট পড়বেন ব্যাখ্যা সহ, তা হচ্ছে 45, 46, 47 এবং 49 BCS। আর পড়বেন হচ্ছে 29 তারিখ এবং 30 তারিখে যেগুলো পড়বেন তা হচ্ছে নিবন্ধন কলেজ পর্যায়ে অর্থাৎ 17-18তম নিবন্ধন যেগুলো আছে সেগুলো, প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স জুলাই থেকে ডিসেম্বর মাসে সাম্প্রতিক প্রশ্ন উত্তর, প্লাস এই যে পরীক্ষাগুলোর যে প্রশ্ন সমাধান সেইগুলা। বিশেষ করে কোন পরীক্ষাগুলো দেখেন, নাম্বার 1 হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের রিসেন্ট সব পরীক্ষার প্রশ্ন, অর্থাৎ 2025 সালে শুধু এই 2025-এ যে প্রশ্নগুলো আসছে সেগুলা ব্যাখ্যা সহ পড়লে আরো ভালো হবে, এবং DPA এর যে রিসেন্ট সব পরীক্ষার প্রশ্ন আছে সেইগুলা, বুঝতে পেরেছেন। এবার আসেন 31 তারিখে কি করবেন। 31 তারিখে আপনারা মডেল টেস্ট দিবেন 3টি, ফুল 90 মার্কের মডেল টেস্ট দিবেন, এবং সকালে একটা, দুপুরে একটা এবং রাতে একটা দিবেন, ঘড়ি ধরে ধরে এই মডেল টেস্টগুলো দিবেন, ঠিক আছে। এবার আসেন 1 তারিখ এবং 2 তারিখে কি কি করবেন। এই 2 দিনে আপনারা প্রতিটি বিষয়ের যে যে জায়গায় সমস্যা তা দেখবেন, প্লাস বিষয়ভিত্তিক মডেল টেস্ট দিবেন, অর্থাৎ ধরেন আপনার বাংলায় সমস্যা, বাংলায় মডেল টেস্ট দিলেন, অর্থাৎ বিষয়ভিত্তিক মডেল টেস্ট দিবেন 2 দিনে মোট 4টা, অর্থাৎ আপনি 4টা বিষয় সিলেক্ট করে যে 4টা বিষয় আপনার সমস্যা সেই 4টা বিষয় সিলেক্ট করে মডেল টেস্ট দিলেই হবে। তো মহান রব্বুল আলামিন আপনাদের সহায় হন। আমি এতটুকুই আমার বলার আছে, আমার যা বলার আমি বলেছি, আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। আশা করি আপনারা এভাবে যদি পড়েন আর কি অ্যাটলিস্ট অন্তত 80% প্রিপারেশন নিয়ে যেতে পারবেন। তো একদিনও পড়া কামাই দিবেন না, এতটুকু আপনাদের কাছে আমার অনুরোধ। ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। আজকে আর আমার মুখটা দেখালাম না, কারণ আমার মুখটা দেখে দেখে আপনারা বিরক্ত, ভাবলাম আমার মুখ দেখানোর থেকে যেটা দেখালে বেশি কাজ হবে সেটাই দেখাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।